তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, তো চলো সবজি দাদা এসছে, সবজি নিয়ে নিই, তো তোমাদের ঘরেও শেয়ার করি। তাই দেখো, পটল আছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে, মোচা আছে, কুমড়ো আছে, পাটের শাক আছে, 5 টাকা। মোচা, কুমড়ো দাও, ভেন্ডি দাও 10 টাকা। তো চলো ফ্যামিলিটা, এখানে নিয়ে নিয়েছি আমি পাটের শাক 3টে নিয়ে নিয়েছি 5 টাকা করে। আর এদিকে নিচ্ছি তোমার ভেন্ডি, ক্যামেরাটা ঘুরাও। এই যে ভেন্ডি নিলাম 10 টাকার। আর দেখি বেগুন নেবো মনে করছি। এটা কানা বেগুন, 10 টাকা, ভালো বেগুন 50 টাকা। ভাজা করবো। এটা না, পুরো ভালো বেগুন, এটা কানাই নেই। হবে না না, বলতে বীজ কানা। কোনটা কানা বেগুনই? হ্যাঁ, কানা বেগুনই সব। এই দুটো নাও, 5 টাকা দেবে। এ নাও, সবই কানা বেগুন, ভালো বেগুন নেই। রাখি আর এই গামলাটাকে দিয়ে আসি। তো চলো ফ্যামিলির আগে গুড মর্নিংটা যেন কেমন একটা হয়ে গেল, তাই না? তো ওই দাদাটা না, মানে সবজি নিই তো আমরা, তো ওই দাদাটা মানে প্রতিদিন আসবে, এসে বলবে বোন সবজি নেবে না কি? তো এইভাবে দাদাটা মানে বলে, আওয়াজটা দেয়। তো আজকে তোমাদের করে গুড মর্নিং বলতে বলতেই দাদা আমাকে ডাকছিল, তখন একটা যেন কেমন একটা হয়ে গেছে গুড মর্নিংটা। তো তার জন্য আমি সরি চাইছি। তো সরি। তো তোমরা বুঝতেই পারছো যে সবজি বিক্রি করে ও তো মানে হাঁক তো দিতেই হবে, তাই না? তো চুপি চুপি বেরিয়ে গেলে তো আপনার সবজি বিক্রি হবে না। তো চলো, এই যে এদিকে পাট শাক নিয়েছি। তো দাদাভাই বলছে যে পাট শাক খেতে মন যাচ্ছে, শাক পাতা যদি আসে তাহলে তুমি একটু বাজার করো। আর নিয়েছি তোমার বেগুনটা কিন্তু কানা। আর ভেন্ডি আছে। সব আজকে একসাথে বলতে কি, ওই পাটের শাক ভাজবো আর এই বেগুন ভাজবো। আর এখানে এই যে ভেন্ডি আলু চচ্চড়ি হবে। তো চলো পাটের শাকগুলো বেছে নিই, তাই না? ভিডিও তোমাদের বলে না দিতে আমার মানে কি বলবো, শরীরটা ভালো নাই বলে ভিডিও মানে বানাবো না এইরকম একটা ব্যাপার হয়ে থাকে সকালবেলা উঠলি। তো আমি থাকতে পারি না, বয় বলছে না আমার ফ্যামিলি দেখে আমাকে ভিডিও যত হাজার শরীর খারাপ হলেও দিতে হবে, যেহেতু আমার নেট আছে, তাই না? তো তার জন্যে আমি বলছি নেট ব্যালেন্স মারা হয়, মানে তোমাদের জন্য আরও বেশি ভিডিও ছাড়ি যে হতো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তো তাদের কাছে তো আমাকে ভিডিওটা পৌঁছে দিতে হবে, তাই না? তো এইরকম একটা ব্যাপার, একদিন ভিডিও যদি না দিই মনটা আমার একদম মানেই না। তো আজকে কোনো ভিডিও দেওয়ার মানে ব্লগ দেওয়ার আজকে কোনো মানে স্থির ছিল না। তো মানে তোমাদের ঘরে ব্লগ না দিয়ে থাকতে পারলাম না। আর শর্ট ভিডিও এই মাত্র জাস্ট ছেড়েটিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো চলো পাটির শাকটা বেছে নিই, কেমন? তো চলো ফ্যামিলিরা, এইখানটায় যে নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভাজা করবো। বেগুন খেতে মনে যাচ্ছে। এই যে বেগুনটা কেটে নিয়েছি, কেটে এই যে করে নিয়েছি। এটা পোকা নাকি এটা দেখি। তো চলো এদিকে এই যে ভেন্ডিও কেটে নিয়েছি, ভেন্ডিটা আগে করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, তারপরে লাস্টে ভেন্ডিটা কাটলাম আলুটা ধুয়ে নিয়ে এসে। তো চলো ভেন্ডিটাও ধোয়া। আর ওইদিকে মেয়ে আমার আদা রসুন কুটে দিচ্ছে, আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা হয়তো ছোটো ব্লগ পাবে তোমরা। তো চলো এখানে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো কড়াই তেল দিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো চলো এরপর সবজি কটা ঢেলে দিচ্ছি। তো চলো নুনটা দিয়ে দিব। তো চলো আদা রসুন দিয়ে দিচ্ছি। চলো এটাকে ভালো করে কষিয়ে নেবে, লাল লাগলে মশলা অ্যাড করবো। তো চলো এখানে হলুদ দিয়ে দিচ্ছি, এখানে জিরে দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো। তো চলো তরকারিটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। তো মেয়েরা বলছে যে মা ভেন্ডির ঝোল করো, আলুর ঝোল মানে ভেন্ডি দিয়ে।
তাই আমি বলছি ঠিক আছে, তাহলে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম আমি। এই যে চলো এরপর আমি ঢাকা দিয়ে দেবো। চলো না বাবু, তরকারিটা হয়ে গেছে আমার। ভেন্ডি আলু দিয়ে এই যে তরকারি রেডি। ওই চলো এবার শাকটা ভাজবো। চলো এখানে পাট শাক ভাজার জন্য এখানে তেলটা দিয়ে দিই। দেখাচ্ছিস? 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে ভাজা, আর তেলের পরিমাণটা বেশি দিয়েছি, এই জন্য পাট শাকটা ভাজাটা ভালো হবে। তো চলো, তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়টুকু হয়ে গেল তোমরা দেখলে অবশ্যই। তো কতগুলো শাক ছিল, কয়টুকু হয়ে গেল। তো চলো পরিমাণের মতো নুনটা দিয়ে দেবো সাথে। তো চলো এই যে পাট শাকটা ঝরঝরে ভেজে নিয়েছি। এইরকম পাট শাক ঝরঝরে ভাজা হবে তবে গিয়ে খেতে ভালো লাগবে। আর সেই একবারে সেই মানে ভেন্ডির মতো সেই লেলানির মতন ভাজা বলে না, একদম খেতে ভালো লাগে না। তো আর আমি ভাজা করি এইরকমই বেশ ভাজা করি। তো চলো এবার আমি তুলে নেবো, হয়ে গেছে। তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানটাই পরিষ্কার করে নিই রান্নার চালাটা আর কি। আর সবজির খোসাগুলো আছে, এগুলো ছাগলের জন্য রেখে দেবো। তো চলো এদিকে ঝাঁট দিয়ে দিই। তো চলো এগুলো ছাগলের জন্য তুলে রেখে দিচ্ছি। যদি খাই তো খাবে, আর যদি না খাই তো ফেলে দেবো। তো চলো এই যে এখানটায় মুছে নিচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানটায় মুছে নিয়ে নিই। তো চলো বাসন কটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে রাখি। আর কটা বাসন বার করে নেবো, খেতে বসতে হবে তো। তারপরে রান্নাটাও হয়ে গেছে, বাসনটা বার করে আর বাসনটাকে ঢাকা দিয়ে ভেতর পানে ঠেলে দেবো, কারণ এমনিতেই আমাদের জায়গাটা শর্ট। তো চলো এখানে জল নিয়ে নিলাম। এই যে বাসন কটা ধুয়ে নিচ্ছি, ভাত খাবো তো। চলো এই হলো ভেন্ডির ঝোল আলু দিয়ে, আর এই হলো পাট শাক ভাজা। যদি বা এই প্যানটাও কালো, আবার পাটের শাকটাও কালো কালো, তাই না? আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা। তো এই যে আজকের মানে দুপুরের খাবার এই হয়েছে আজকে আমাদের বাড়িতে। আর এখানে হচ্ছে তোমার ভাত, এই যে বাবু দিকে নিয়ে এসো। এই যে ভাত, আর কত কালকের ভাত আছে ফ্যানে ভাতে। এই যে এই ভাতটা খেতে দারুণ লাগবে। এই যে এই ফ্যান ভাতটা কালকে করেছিলাম, এটা দিনমানে কালকে আমাদের ফ্যান ভাত হয়েছিল, ফ্যান ভাত আর আলু ভাজা হয়েছিল। তো এই যে, তো চলো এই টকটক খেতে নাই দারুণ লাগে এই ভাতগুলো। তো এই যে মেয়েদের ভাত বেড়ে নিচ্ছি। এই যে মেয়েদের বলে ভাত দেবো, আর আমি ওই ফ্যানের ভাতে খাবো। আমার কেননা এই গরমকাল এলেই আমার ফ্যানের ভাতে দারুণ লাগে খেতে। তো চলো এই যে মেয়েদের ঘুরে বেগুন ভাজা দিচ্ছি। শাকটা কেননা এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ফেভারিট, ওর শাক ভাজা। তো এই মেয়েদের গুলো অল্প অল্প করেই দেবো, আমিও অল্প নেবো। তো চলো, আর আমার ভাত হচ্ছে এই যে মার ভাত, ফ্যান ভাত। এই যে খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো দেখি খাই কেমন লাগে। তো চলো, ফ্যামিলিরা ভিডিওটা আজকের মতন এন্ড করবো। তো চলো ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আমার ফ্যামিলিরা, অল ফ্যামিলিরা ভালো থেকো, সুস্থ থেকো। তো একজনের জন্য বলি না, আমার অল ফ্যামিলিকে আমি বলি যে সুস্থ থেকো, ভালো থেকো। ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করবো। তো চলো তাহলে আগামীকালে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।